আমি সর্বদা সদাপ্রভুর ধন্যবাদ করব। তার প্রশংসা সর্বদা আমার মুখে থাকবে। আমি সদাপ্রভুতে গর্ব করব। যারা পীড়িত তারা শুনুক ও আনন্দ করুক। আমার সঙ্গে সদাপ্রভুর মহিমা কীর্তন করো। এসো আমরা সকলে তার নামের জয়গান করি। আমি সদাপ্রভুর অন্বেষণ করেছি আর তিনি আমাকে উত্তর দিয়েছেন। আমার সকল আশঙ্কা থেকে তিনি আমাকে মুক্ত করেছেন। যারা তার দিকে দৃষ্টিপাত করে তারা দীপ্তিমান হয়। তাদের মুখ কখনো লজ্জায় আবৃত হবে না। এই দুঃখী ডাকল আর সদাপ্রভু শুনলেন। তিনি তাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করলেন, কারণ সদাপ্রভুর দূত এক পাহারাদার। তিনি ঘিরে রাখেন এবং তাদের সবাইকে রক্ষা করেন। যারা সদাপ্রভুকে সম্ভ্রম করে আস্বাদন করো ও দেখো সদাপ্রভু মঙ্গলময়। ধন্য সেই ব্যক্তি যে তাতে আশ্রয় নেয়। হে তার পবিত্র মনুষ্যগণ, সদাপ্রভুকে সম্ভ্রম করো, কারণ যারা তাকে সম্ভ্রম করে তাদের কোনো কিছুর অভাব হবে না। এসো আমার সন্তানেরা, আমার কথা শোনো। আমি তোমাকে সদাপ্রভুর সম্ভ্রম শিক্ষা দেব। তোমাদের মধ্যে যে জীবন ভালোবাসি এবং অনেক উত্তম দিন দেখতে চায়, তোমার জীব মন্দ থেকে সংযত রাখো এবং মিথ্যা বাক্য থেকে মুখ সাবধানে রাখো। মন্দ থেকে মন ফিরাও আর সৎকর্ম করো। শান্তির সন্ধান করো ও তা অনুসরণ করো। সদাপ্রভুর দৃষ্টি ধার্মিকদের প্রতি রয়েছে এবং তাদের আর্তনাদে তিনি কর্ণপাত করেন। কিন্তু সদাপ্রভুর মুখ তাদের বিরুদ্ধে যারা দুষ্কর্ম করে তিনি তাদের স্মৃতি পৃথিবী থেকে মুছে ফেলবেন। ধার্মিকরা কেঁদে ওঠে আর সদাপ্রভু শোনেন। তিনি তাদের সকল সংকট থেকে মুক্ত করেন। সদাপ্রভু ভগ্নচিত্তদের নিকটে এবং যারা অন্তরে চূর্ণ বিচূর্ণ তাদের তিনি উদ্ধার করেন। ধার্মিক ব্যক্তি অনেক দুর্ভোগের সম্মুখীন হয়, কিন্তু সদাপ্রভু তাকে সেই সব থেকে মুক্ত করেন। তিনি ধার্মিকের হাড়গোড় রক্ষা করেন, তাদের মধ্যে একটিও ভাঙে না। দুষ্কর্মই দুষ্টকে বিনাশ করবে, ধার্মিকের শত্রুরা শাস্তি পাবে। সদাপ্রভু তার দাসীদের মুক্ত করবেন। যারা তার শরণাগত তাদের কেউ দোষী সাব্যস্ত হবে না। সদাপ্রভুর উদ্দেশ্যে আমার প্রাণও আনন্দিত হবে আর তার পরিত্রাণে উল্লসিত হবে। আমার সকল সত্তা বলবে, তোমার মতো কে আছে? হে সদাপ্রভু, তুমি সর্বশক্তিমানের হাত থেকে দুর্বলকে রক্ষা করো। লুণ্ঠনকারীদের হাত থেকে দুর্বল ও দরিদ্রদের তুমি রক্ষা করো। যখন আমি হোঁচট খেলাম তখন ওরা আনন্দে সমবেত হলো। আক্রমণকারীরা আমার অজান্তে আমার বিরুদ্ধে দলবদ্ধ হলো। ক্ষান্ত না হয়ে তারা আমাকে বেদীর্ণ করল। আর কতকাল হে সদাপ্রভু তুমি নীরবে দেখবে? ওদের হিংস্র আক্রমণ থেকে আমাকে রক্ষা করো সদাপ্রভু। ওই সব সিংহের গ্রাস থেকে আমার জীবন বাঁচাও সদাপ্রভু।
মহাসমাবেশে আমি তোমাকে ধন্যবাদ করব। অগণিত মানুষের মাঝে আমি তোমার প্রশংসা করব। যারা অকারণে আমার শত্রু, তারা যেন আমার পরাজয়ে উল্লসিত না হয়। যারা অকারণে আমায় ঘৃণা করে, তারা যেন পরহিংসায় আমার প্রতি কটাক্ষ না করে। তারা শান্তির কথা বলে না, কিন্তু যারা জগতে শান্তিতে বাস করে, তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ রচনা করে। হে সদাপ্রভু, তুমি সবই দেখেছ, তুমি নীরব থেকো না। হে সদাপ্রভু, তুমি আমার কাছ থেকে দূরে থেকো না। জেগে ওঠো এবং আমায় সমর্থন করো, আমার পক্ষে দাঁড়াও। হে আমার ঈশ্বর ও প্রভু, তোমার ধার্মিকতায় আমাকে নির্দোষ ঘোষণা করো। হে সদাপ্রভু, আমার ঈশ্বর, আমাকে নিয়ে তাদের উল্লাস করতে দিও না তুমি। যারা আমার প্রাণ দুর্দশায় উল্লসিত হয়, তারা যেন লজ্জিত ও অপমানিত হয়। যারা আমার বিরুদ্ধে শ্লাঘা করে, তারা যেন লজ্জায় ও অসম্মানে আবৃত হয়। যারা আমার নির্দোষিতা প্রমাণে আনন্দ পায়, তারা আনন্দ ধ্বনি করুক, আহ্লাদিত হোক। তারা নিত্য বলুক, সদাপ্রভু মহিমান্বিত হোক, যিনি তার দাসীর কল্যাণে নিত্য আনন্দিত। হে সদাপ্রভু, যারা আমার সঙ্গে বিবাদ করে, তাদের সঙ্গে তুমি বিবাদ করো। যারা আমার বিরুদ্ধে যুদ্ধ করে, তাদের বিরুদ্ধে তুমি যুদ্ধ করো। যারা আমাকে ধাওয়া করে, তাদের বিরুদ্ধে বর্ষা ও বল্লম তুলে নাও। আমাকে বলো, আমি তোমার পরিত্রাণ। যারা আমার প্রাণনাশের চেষ্টা করে, তারা অপমানিত হোক ও লজ্জায় নত হোক। যারা আমার ধ্বংসের চক্রান্ত করে, তারা হতাশায় ফিরে যাক। বাতাসের তুষের মতো ওদের অবস্থা হোক। সদাপ্রভুর দূত তাদের বিতাড়িত করুক। আমার জীব তোমার ধার্মিকতা প্রচার করবে, সারাদিন তোমার প্রশংসা গান গাইবে। আমিন, আমিন, আমিন।